আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। তার জন্য এখানে সব কিছু কেটে নেওয়ার পরে এখানে বেটে নেওয়া হলো। এখানে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বাটা হয়েছে। ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়া হলো নুন হলুদ দিয়ে। ভেজে তুলে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, রসুন থাতলানো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তেজপাতা, কাঁচা জিরে দিয়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পরে কচুটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখানে অ্যাড করা হচ্ছে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা বাটা। তারপরে নাড়াচাড়া করার পরে মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো। এবার রান্না করব ইলিশ মাছ। তার জন্য গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বাটা দেওয়ার পরে তেজপাতা, জিরে দিয়ে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই একটুখানি কালারের জন্য অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো। লবণটা আমি আগেই দিয়েছিলাম। তারপরে ভালো করে মশলাটা কষানোর পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু জল দিয়ে নাড়াচাড়া করার পরে মাছগুলো দিয়ে দেব ওই পেস্টের মধ্যে। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু এখানে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা হবে গরমের জন্য। মাছটা রান্নার পরে এরকম দেখতে হয়েছিল। কচুটা খুব সুন্দর হয়েছিল। কচুটা এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল।